প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বাংলাদেশের সিলেট অঞ্চল। চা বাগান, হাওর, নদী, পাহাড়, ঝর্ণা আর অরণ্য ঘেরা এই অঞ্চলের বৈচিত্র্যময় পরিবেশ মুগ্ধ করেছে প্রকৃতিপ্রেমীদের। তেমনি নতুন করে আশা জাগিয়েছে অনাবাদি হাজার হাজার হেক্টর ফসলি জমি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষি সমৃদ্ধ স্বপ্নের বাংলা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে নতুন জাত উদ্ভাবন ও উচ্চ মূল্যের ফসল উৎপাদনে সময় উপযোগী বিভিন্ন প্রকল্পের অনুমোদন দিয়ে অব্যাহত রেখেছেন কৃষির উন্নয়ন। তারই ধারাবাহিকতায় কৃষকের আয় ও কর্মসংস্থান বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও সামাজিক জীবন ব্যবস্থার টেকসই উন্নয়নে নেওয়া হয়েছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্প। কৃষি ও কৃষক বান্ধব বর্তমান সরকারের নানামুখী উদ্যোগে দেশের সিলেট অঞ্চল হয়ে উঠেছে নিত্য নতুন ফসলের সম্ভার। কিছুদিন আগেও সিলেট অঞ্চলের বেশিরভাগ জমি ছিল অনাবাদি, কিন্তু সরকারের নেওয়া প্রকল্প বাস্তবায়নের ফলে এই অঞ্চলের ফসলের মাঠ এখন হয়ে উঠেছে হরেক শস্যে ভরপুর। প্রযুক্তির মাধ্যমে এক ফসলি জমিকে 3 ফসলে উন্নীতকরণ ও বহুমুখী উৎপাদন ব্যবস্থা সিলেটের কৃষিকে করেছে সমৃদ্ধ। আয় বেড়েছে কৃষকের। বিভাগ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে এইভাবে প্রশিক্ষণ দেওয়াতে আমরা এইভাবে কৃষিকাজ করতে আসি। এটাতে করাতে আমাদের অনেক লাভ হয়। সিলেট কৃষি প্রকল্পের মাধ্যমে আমরা ভুট্টার বীজ পাইছি, সার পাইছি, কীটনাশক ঔষধ পাইছি। বছরে মনে হয় 50,000 40,000 টাকা হইতে এখন মনে হয় 1 লাখ 1.5 লাখ এইরকম আর্থিক অবস্থা বাড়ছে। প্রকল্পের প্রযুক্তি নির্ভর কার্যক্রমে ইতিমধ্যে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এই অঞ্চলে। একই জমিতে চাষাবাদ করা হচ্ছে উচ্চ ফলনশীল স্বল্প জীবনকালীন ধান, সরিষা, ভুট্টা। প্রকল্পের মেয়াদকালীন সময় 71,272 হেক্টর অনাবাদি জমিকে আবাদি আওতায় আনা আমাদের প্রকল্পের অন্যতম লক্ষ্য। ইতিমধ্যে আমরা 22,000-এরও বেশি অনাবাদি জমিকে আবাদ করা সম্ভব হয়েছে। কৃষিতে সবজি চাষাবাদ লাভজনক হওয়ায় বিস্তীর্ণ জমিতে চাষাবাদ বেড়েছে বিভিন্ন ফসলের। কৃষকরা চাষ করছেন অধিক লাভজনক মিষ্টি কুমড়া, নাগামরিচ, ক্যাপসিকাম, টমেটো, বেগুন সহ বিভিন্ন ফসল। নতুন আশার সঞ্চার জেগেছে জাফলংয়ে। কৃষি বিভাগের স্বতঃস্ফূর্ত সহায়তায় হেক্টরের পর হেক্টর জমিতে তরমুজ চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষকরা। কৃষি খাতে যোগ হয়েছে বৈচিত্র্যময় ফসল। পরিবর্তন এসেছে দীর্ঘদিনের একঘেয়ে চাষাবাদে। লাভজনক হওয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্ত হচ্ছে নতুন চাষি ও শিক্ষিত তরুণ তরুণী। আধুনিক কৃষি জলবায়ু প্রতিঘাতকে প্রতিহত করে সিলেটে ইতিমধ্যেই 2-3 বছরে আমরা বেশ কিছু অগ্রগতি এসেছে। সেখানে এখন ভুট্টা হচ্ছে, সরিষা হচ্ছে, গম হচ্ছে, তরমুজ হচ্ছে, অর্থাৎ আমনের পর যে ফসলগুলি এইগুলি কিন্তু শুরু হয়েছে। সিলেট অঞ্চলে দুশ্চিন্তার বড় কারণ সেচ ব্যবস্থার সংকট। পর্যাপ্ত পানি না থাকায় বছরের রবি মৌসুমে পতিত পড়ে থাকত হাজার হাজার হেক্টর জমি। বর্তমানে প্রকল্পের মাধ্যমে স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল ভুট্টা, তিল, তিসি, মুগ ও চীনাবাদাম চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের। পাশাপাশি সেচ ব্যবস্থাপনার উন্নয়নে কৃষকদের বিনামূল্যে দেওয়া হচ্ছে সেচ যন্ত্র, বিভিন্ন মেশিন, পাইপ সহ প্রয়োজনীয় উপকরণ ও সার। প্রকল্পের মাধ্যমে কৃষকদের জমিতে নির্মাণ করে দেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তি পলিনেট হাউস। এর মাধ্যমে নিয়ন্ত্রিত তাপমাত্রায় গ্রীষ্মকালেও চাষাবাদ সহজ হবে। শীতকালীন উচ্চমূল্যের টমেটো, বেগুনের মতো বিভিন্ন ফসল। সিলেট অঞ্চলে অনেক জমি খালি থাকে, এগুলো যাতে আগামীতে খালি না থাকে, ফসল ভর্তি যেন হয়, সেটা আমরা চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগগুলো, এই উদ্যোগগুলো হচ্ছে দেশের কৃষক বাঁচলে দেশ বাঁচবে। নিরাপদ ও মানসম্পন্ন ফসল উৎপাদনে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই উচ্চমূল্যের কৃষিপণ্য চাষাবাদ ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিন্তে অব্যাহত রয়েছে কৃষি কর্মকর্তা ও বিভিন্ন বয়সী কৃষক কৃষানীদের প্রশিক্ষণ কার্যক্রম। প্রকল্পের কার্যক্রম শুরুর পর এখন পর্যন্ত
গ্রুপ ও নন গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণের আওতায় এসেছেন প্রায় ৯০,০০০ কৃষক। মাঠ দিবসের পাশাপাশি ফসল প্রদর্শনী করা হয়েছে প্রায় ৮,৫০০। দেশের অনাবাদি জমির ব্যবহার বৃদ্ধি ও কৃষিখাতকেও স্মার্ট ব্যবস্থাপনায় নিয়ে আসতে বদ্ধপরিকর সরকার। আমাদের মাটি এত উর্বর, আমরা কিন্তু ইচ্ছে করলে করতে পারি। আমাদের সেই পরনির্ভরতা কমিয়ে আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে এবং এটা আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। লক্ষ্য বাস্তবায়নে জলবায়ুর ঝুঁকি মোকাবেলা করে বৃহত্তর সিলেট অঞ্চলের কৃষি জমিতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে শস্যের নিবিড়তা ও উৎপাদন 10% বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্প।